আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব, যেটাকে আমরা ইংলিশে বলি থিওরি অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো শুরুতেই আমি বলি যে এই গাণিতিক আরোহণ তত্ত্ব বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন জিনিসটা কী। দেখো, তোমরা নিচু ক্লাসে বিভিন্ন উপপাদ্য এবং সূত্র সম্পর্কে জেনে এসেছো। এই একটা সূত্র বা উপপাদ্যকে আমরা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে স্টেটমেন্ট বলি। তো একটা স্টেটমেন্ট আমি যেমন এখানে ধরো লিখছি 2 + 5 = 7। 2 + 5 = 7 এটা হয় আমরা সবাই জানি। তো এটা একটা স্টেটমেন্ট। এবার এই স্টেটমেন্টটা হচ্ছে একটা ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ এটা একটা সত্য ঘটনা। এবার আমরা যদি লিখি যে 5 - 4 = 10, এটা কিন্তু কখনোই হয় না। 5 - 4 সমান আমরা সবাই জানি এটা হয় 1, কিন্তু 5 - 4 = 10 এটাও একটা স্টেটমেন্ট, কিন্তু এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট, অর্থাৎ এটা একটা মিথ্যা। তাহলে দেখো, আমরা বুঝতেই পারছি যে একটা স্টেটমেন্ট সেটা কোনো সময় সত্যও হতে পারে, আবার কোনো সময় সেটা মিথ্যাও হতে পারে। এবার বলি যে স্টেটমেন্ট তাহলে আমাদের কি হচ্ছে, হয় ট্রু হবে না হলে ফলস হবে। কিন্তু আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে বা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, সেখানে এরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে না। সেখানে স্টেটমেন্টগুলো হয় আমাদের কীরকম আকারে দেওয়া থাকবে না, স্টেটমেন্টগুলো হয় আমাদের সেখানে ফর্মুলা আকারে, আর না হলে একটা সিরিজ আকারে দেওয়া থাকবে। যেমন ধরো, আমি যদি বলি যে 1 + 2 + 3 +... তো আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক, আমি যে এটা লিখেছি এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমরা এটা সবাই জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয়, n × n + 1 / 2, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে এই যে দেখো যেটা আমাদের দেওয়া আছে, মানে যেটা আমরা এখন লিখলাম 1 + 2 + 3 + আপ টু কত দূর পর্যন্ত n পর্যন্ত, এটা সমান n × n + 1/2। এটাকে আমরা এই যে স্টেটমেন্ট, এটাকে টোটালটাকে আমরা কি দ্বারা ডিনোট করব না P অফ n দ্বারা ডিনোট করি। আমরা এখানে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো করব, তাহলে এটা একটা স্টেটমেন্ট। তাহলে এইটাকে আমরা শুরুতেই প্রথমে কি করব, P অফ n দ্বারা ডিনোট করব। তারপর আমরা কি করব, এই যে আমরা এখানে লিখলাম P অফ n সমান এটা। তারপর আমরা যেটা নেক্সট করি সেটা হচ্ছে P অফ 1 সমান আমরা LHS সমান RHS প্রমাণ করব। তারপর এখানে যে বামপক্ষ আর ডানপক্ষ দেওয়া আছে, সেটাকে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে প্রমাণ করব। তো এই যে প্রমাণটা আমরা করব, যে এই যে আমরা লিখলাম 1 + 2 + 3 + আপ টু n সমান n × n + 1/2, এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এই পদ্ধতিতে বা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা কিছুগুলো স্টেপে প্রমাণ করি। তো স্টেপগুলো আমি শুরুতেই আলোচনা করে দিই, তারপর আমি বলবো যে এই অঙ্কটা আমরা কিভাবে প্রমাণ করব। তো শুরুতেই আমি যেটা বললাম যে এই যে গাণিতিক বিবৃতি বা যে স্টেটমেন্ট আমাদের দেওয়া থাকবে, সেটাকে আমরা PN দ্বারা ডিনোট করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে বিবৃতিটা দেওয়া থাকবে সেটাকে আমরা P অফ n দ্বারা ডিনোট করব। নেক্সট স্টেপ, দ্বিতীয় স্টেপে আমরা কি করব না n = 1 ধরে আমরা বিবৃতিটি কি ঘটে সেটি দেখব। তাহলে n = 1 ধরে আমরা দেখতে পাবো n = 1 মানে যে সিরিজটা, মানে এই যে রাশিমালাটা দেওয়া আছে, n = 1 মানে হচ্ছে এই রাশিটার একদম প্রথম পদ। তাহলে ফার্স্ট হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা কি করছি, n = 1 যখন নেব তখন এটার আমাদেরকে কোন টার্মটা নিতে হবে, এই যে ফার্স্ট টার্ম মানে প্রথম পদ। তাহলে যখন আমরা LHS টার্মে নিচ্ছি তখন সেটার আমরা শুধুমাত্র প্রথম পদটা নিচ্ছি। এবার LHS, এবার আর কি করব, আমরা RHSে এর জায়গাতে 1 বসিয়ে দেখব যে LHS আর RHS এর টার্মটা আমাদের সমান আসছে কিনা। তাহলে আমরা সেকেন্ড স্টেপে কি করছি না n = 1 বসিয়ে LHS আর RHS এর মান আমাদের সমান লিখতে হবে। আমাদের এটা গেল 2 নম্বর স্টেপ। তারপরে আমরা কি করব, 3 নম্বর স্টেপে n = m এর জন্য এই যে বিবৃতিটা রয়েছে এই বিবৃতিটাকে আমরা সত্য ধরে নেব। তাহলে
পরের স্টেপে হচ্ছে n ইকাল টু m এর জন্য আমরা এটা কিন্তু সত্য ধরে নেব, কিন্তু ফার্স্ট স্টেপটা মানে এখানে n ইকাল টু 1 এর জন্য কিন্তু আমরা এটা সত্য দেখাবো। তাহলে কি করছি আমরা n ইকাল টু 1 এর জন্য সত্য দেখাচ্ছি, পরের স্টেজে আমরা n ইকাল টু m এর জন্য এটা সত্য ধরে নেব। নেক্সট স্টেপে আমরা কি করব, n ইকাল টু m প্লাস 1 এর জন্য এই যে বিবৃতিটা আমরা লিখেছি, এই স্টেটমেন্টটা লিখেছি, n ইকাল টু m প্লাস 1 এর জন্য সত্য হবে, এটা আমরা প্রমাণ করব। তারপরে আমাদের যেটা নেক্সট স্টেপ, সেখানে আমরা কনক্লুশনে আসবো। নেক্সট স্টেপে আমরা কনক্লুশনে আসবো, অর্থাৎ আমরা কি সিদ্ধান্ত পেলাম সেটা আমরা লিখব। তাহলে আমি যে এই রাশিমালাটা লিখেছি, এই রাশিমালাটা আমি একটু প্রমাণ করে দেখাই যে আমরা এই রাশিমালাটা মানে অঙ্কটা কিভাবে করব। তো শুরুতে আমরা কি বললাম যে যে বিবৃতিটা বা যে স্টেটমেন্ট আমাদের দেওয়া থাকবে সেটাকে আমরা মানে এই যে সিরিজটা টোটালটা দেওয়া আছে এটাকে আমরা পি অফ এন দ্বারা ডিনোট করব। তাহলে আমরা কি লিখব, পি এন সাচ দ্যাট পুরো রাশিমালাটা। তারপরে আমরা নেক্সট স্টেপে কি করব, এন ইকাল টু 1 বসিয়ে LHS আর RHS এর টার্মটা দেখব। তাহলে দেখো আমরা যখন নেক্সট স্টেপে কী করছি, পুট n ইকাল টু 1, তাহলে n ইকাল টু 1 মানে এই রাশিমালাটার কি প্রথম পদ, তাহলে প্রথম পদ এখানে কত আছে 1, তাহলে n ইকাল টু 1 হলে যখন আমরা n ইকাল টু 1 বসাবো তখন কি এখানে p অফ n থাকবে, p অফ n এর জায়গায় এখানে হয়ে যাবে p অফ 1। তাহলে p অফ 1, তাহলে এটাকে আমরা কি লিখছি, দেখো প্রথম পদে রয়েছে আমাদের 1, তাহলে এখানে আমরা লিখলাম 1 সমান। এবার আসি আমরা আমাদের RHS টার্মে, RHS এর টার্মে কত আছে দেখো n ইন্টু n প্লাস 1/2, তাহলে n এর জায়গায় আমরা কত পুট করেছি, n এর জায়গায় 1 পুট করেছি, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2/2 সমান 1। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের LHS এর টার্ম আর RHS এর টার্ম হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারি যে n ইকাল টু 1 এর জন্য PN বিবৃতিটি সত্য। এটা গেল আমাদের পরের স্টেপ। তারপর আমরা এই যে লিখেছি দেখো n ইকাল টু m, n ইকাল টু m এর জন্য আমরা কিন্তু এখানে সত্য প্রমাণ করব না, n ইকাল টু m এর জন্য আমরা সত্যটা ধরে নেব। তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কনক্লুশন কি পেয়েছি, n ইকাল টু 1 এর জন্য বিবৃতিটি সত্য। নেক্সট স্টেপে আমরা কি করছি, যে n ইকাল টু m এর জন্য বিবৃতিটি সত্য ধরে নেব। n ইকাল টু m এর জন্য বিবৃতিটি সত্য হবে, m এর জন্য বিবৃতিটি সত্য হবে। এখানে কিন্তু আমরা m এর জন্য হচ্ছে সত্য হবে সেটা ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখছি, p অফ m সাচ দ্যাট, p অফ m সাচ দ্যাট কী হবে, এই যে প্রত্যেকটা এই যে টোটালটা আমি লিখেছি এখানে আমরা n এর জায়গায় m পুট করব। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস m, এটা সমান হচ্ছে হবে আমাদের m ইন্টু m প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে p অফ m, m এর জন্য বিবৃতিটি সত্য আমরা ধরে নিয়েছি। এবার আমরা সত্য প্রমাণ করব কার জন্য, না m প্লাস 1 এই মানের জন্য। তাহলে এখানেই হচ্ছে অঙ্ক, এই এতদূর পর্যন্ত মানে p অফ m পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের একই জিনিস লিখতে হবে, কিন্তু যেটা আমাদের মেন ক্যালকুলেশন সেটা হচ্ছে p অফ m প্লাস 1 এ। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখন আমরা কার মান লিখব, p অফ m প্লাস 1। p অফ m প্লাস 1 মানে এই যে রাশিমালাটা আমরা কত দূর পর্যন্ত দেওয়া আছে বলো তো, এটা n পর্যন্ত দেওয়া আছে। তাহলে এখানে আমরা m প্লাস 1 পর্যন্ত লিখব। তাহলে m প্লাস 1 পর্যন্ত মানে শুরুতে দেখো এখানে আগে আমি যদি m প্লাস 1 পর্যন্ত লিখি, তাহলে এখানে দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কত দূর পর্যন্ত আসবে বলো তো, m প্লাস 1 পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখছি দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এটা ডট ডট কত দূর পর্যন্ত আসবে, প্লাস m প্লাস 1। যেহেতু আমি এখানে কত লিখেছি, p অফ m প্লাস 1, p অফ m প্লাস 1 মানে হচ্ছে এখানে এই যে টোটাল এই রাশিমালাটা এখানে হচ্ছে m প্লাস 1 তম পর্যন্ত পদ। এবারে দেখো আমাদের এখানে কি প্রমাণ করতে হবে, এখানে দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে এখানে যে RHS টার্মটা রয়েছে, এই RHS এর টার্মে আমাকে m এর জায়গায় m প্লাস 1 বসিয়ে কত হবে সেটা তোমরা একটু রাফে দেখে নেবে। তাহলে এখানে আমরা কি করছি, n এর জায়গায় কত বসাচ্ছি, m প্লাস 1। এটা তোমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যদি রাফে করে নাও তাহলে এই রেজাল্টটা থেকে মানে এই যে এটা আমরা লিখলাম m প্লাস 1 তম পদ পর্যন্ত, এটার মানটা কত হবে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে।
তাহলে আমরা সাইডে লিখে নিয়েছি দেখো n ইকাল টু m+1। তাহলে এটা আমি রাফে লিখে নিই। তাহলে এনের জায়গাতে আমরা কি পুট করছি m+1। তাহলে এখানে হচ্ছে আমাদের m+1 ইন্টু এনের জায়গায় m+1 বসাও, তাহলে m+1 + 1 ডিভাইডেড বাই আছে 2। তাহলে এটা সমান আমরা পাচ্ছি m+1 ইন্টু এটা হবে দেখো আমাদের m+2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এই যে লিখেছি 1 + 2 + 3 আপ টু কত দূর পর্যন্ত m+1 পর্যন্ত, এটা সমান আমাদেরকে কি প্রমাণ করতে হবে না এই রেজাল্টটা m+1 ইন্টু m+2 ডিভাইডেড বাই 2। অ্যাকচুয়ালি মেন অঙ্ক হচ্ছে তোমাদের এইখানকার ক্যালকুলেশনটা, বাকি এই যে p(m) পর্যন্ত এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম। তাহলে এখানে দেখো এখানে m+1 লাস্টের টার্ম, তাহলে এর আগে এটা হচ্ছে আমাদের m+1 তম পদ, এখানে 1টা হচ্ছে তোমাদের প্রথম পদ, 2টা হচ্ছে সেকেন্ড টার্ম বা দ্বিতীয় পদ। তাহলে এই টোটাল এখানে কত দূর পর্যন্ত সংখ্যা রয়েছে m+1 তম পদ রয়েছে, মানে m+1টা সংখ্যা রয়েছে। তো তাহলে m+1 এর ঠিক আগের সংখ্যাটা কত, নিশ্চয়ই m হবে, যেহেতু আমাদের দেখো 1 1 করে বেড়েছে, 1 1-এর পর এসেছে 2, মানে 2টা আমাদের কী করে এসেছে 1 + 1 করে। তারপরটা দেখো আবার এখান থেকে 2 থেকে আবার 1 বেড়েছে, তার মানে 3 হয়েছে। তাহলে এখান থেকে m+1 এর আগের সংখ্যাটা কত হবে, নিশ্চয়ই m হবে। তাহলে এখানে আমরা লিখছি 1 + 2 + 3 + m + m+1 হয়েছে, কারণ এখানে হচ্ছে m+1টা সংখ্যা রয়েছে। তাহলে এই যে এত দূর পর্যন্ত 1 + 2 + 3 + আপ টু m পর্যন্ত এর মানটা দেখো আমরা ঠিক আগের লাইনটাতে লিখেছি, কোনখানে এই যে এখানে p(m) সাচ দ্যাট আমরা কি লিখেছিলাম 1 + 2 + 3 + m পর্যন্ত +m। তাহলে এই রাশিটার মান আমরা এই যে লিখে রেখেছি কত m × m+1 ডিভাইডেড বাই 2। তাহলে এই যে এত দূর পর্যন্ত আমাদের এ পর্যন্ত লেখা আছে, এই রাশিটার মান আমি এখন কি বসাবো, এই রাশিটা m × m+1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে সমান দিয়ে লিখছি দেখো m × m+1 ডিভাইডেড বাই 2। পাশে আমাদের যে টার্মটা আছে ওটা আমরা লিখে দেবো, প্লাস আছে m+1। এবার আমরা কি করব, দেখো এই দুটো থেকে আমরা m+1টা কমন নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা কমন নিচ্ছি, দেখো m+1 কমন নিচ্ছি। তাহলে এখানে আমাদের পড়ে থাকবে দেখো m/2 + 1, এই টার্মটা আমাদের পড়ে থাকবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো m+1 এই টার্মটা আমাদের কমন নেওয়া ছিল, এখানে দেখো লসাগু হচ্ছে 2, তাহলে এখানে পড়ে থাকবে আমাদের m+2। তাহলে আমাদের টোটাল রাশিমালাটা আমরা কত পেলাম, দেখো m+1 × m+2 ডিভাইডেড বাই 2। এবার দেখো আমাদেরকে কোন রেজাল্টটা প্রমাণ করতে হতো, এই যে এই কারণেই আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা সবসময় রাফে করে রেখে দেবে বা সাইডে করে রাখবে। n = m+1 এর জন্য তোমাদেরকে কোন মানটা দেখাতে হতো, দেখো এই রেজাল্টটা m+1 × m+2 ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমাদের কত মান এসেছে, দেখো এই মানটাই আমাদের চলে এসেছে m+1 × m+2 ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা কি পেলাম যে p(m+1) এর জন্য আমরা বিবৃতিটি সত্য পেলাম। তাহলে আমরা কি করেছিলাম যে p(m) এর জন্য বিবৃতিটি সত্য ধরে নিয়ে আমরা এখন কি প্রমাণ করলাম না p(m+1) এর জন্য বিবৃতিটি সত্য। এটাই হচ্ছে আমাদের। এবার আমরা কি কনক্লুশনে আসবো যে না, যে আমাদের যে বিবৃতিটা দেওয়া আছে যে p(n) আমরা যে বিবৃতিটা ধরে নিয়েছিলাম সেই বিবৃতিটা দেখো আমাদের প্রথমে n = 1 এর জন্য সত্য আমরা দেখিয়েছিলাম। তারপর আমরা কি করলাম যে n = m এর জন্য বিবৃতিটি সত্য ধরে নিয়ে প্রমাণ করলাম যে p(m+1) এর জন্য অর্থাৎ m+1 এর জন্য বিবৃতিটি আমাদের সত্য হলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সমস্ত এনের সমস্ত মানের জন্য সমস্ত এখানে কী রকম সংখ্যা এনটা আমাদের এখানে ন্যাচারাল নাম্বার, তাহলে এনের যে কোনো মানের জন্য এই বিবৃতিটি কী হবে, সত্য হবে। এবার এটা আমি এটা একটা দেখালাম। এবার আমরা বইয়ের অঙ্ক শুরু করব। এবারে দেখো আমরা আমাদের বইয়ের এসএনদে বইয়ের যেগুলো অতি সংক্ষিপ্ত অঙ্ক রয়েছে ওই অতি সংক্ষিপ্ত অঙ্কর 1 দাগের অঙ্কটা শুরু করছি। তো এখানে দেখো 1 দাগের অঙ্কটা দেওয়া আছে যে 2n - 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 2 × n+1 - 1 এটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এবার আমি বলি যে 3 দ্বারা বিভাজ্য এই কথাটা
তিন দ্বারা বিভাজ্য, এই কথাটার অর্থ হচ্ছে কি না, এই যে সংখ্যাটা আমাদের দেওয়া আছে 2^2n-1, এটাকে ধরো আগে এখন এই অঙ্কটা ছেড়ে আমি যদি অন্য একটা সংখ্যা নিই, ধরো আমরা তো সবাই জানি যে 6 এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য, অর্থাৎ 6টাকে আমরা কীরকম আকারে লিখতে পারি বলো তো, 3×2, মানে 3-এর সঙ্গে একটা সংখ্যার গুণ আকার করে লিখতে পারি। তাহলে এখানে দেখো রয়েছে 2^2n-1, তাহলে 2^2n এই সংখ্যাটা যেহেতু তিন দ্বারা বিভাজ্য, সেজন্য এটাকে আমরা সমান 3×k এই আকারে লিখতে পারি, যেখানে k সমান হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। এবার দেখো আসি আমি অঙ্কটাতে, এখানে আমাদেরকে কি দেখাতে হবে যে 2^2n+1 এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে। কখন না, যদি 2^2n-1 এটা তিন দ্বারা বিভাজ্য হয়। এবার আমি বলেছিলাম যে আমরা শুরুতেই আমরা কি করব, আমাদের যেটা দেওয়া থাকবে, যে স্টেটমেন্ট বা এখানে যেমন এই রাশিটা দেওয়া আছে, কি এখানে দেওয়া আছে না 2^2n+1 এই রাশিটা তিন দ্বারা বিভাজ্য। তাহলে শুরুতেই আমরা কি করব, যে শুরুতেই আমরা কি করি না, যেটা আমাদের দেওয়া থাকে সেটাকে আমরা p(n) দ্বারা ডিনোট করি, তাই তো। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। তাহলে আমরা এখানে কি করছি, এখানে আমরা লিখছি দেখো যে ধরি 2^2n+1, দেখো এখানে যেহেতু 2^2n+1 এই রাশিটা তিন দ্বারা বিভাজ্য হবে, কখন না যদি 2^2n-1 এটা তিন দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা কি করব, শুরুতে আগে এই স্টেটমেন্টটা ধরে নেব, এই যে 2^2n-1 এটা তিন দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, এখানে আমরা লিখছি ধরি, বা তোমরা লিখতে পারো মনে করি একই ব্যাপার, ধরি 2^2n-1 সর্বদা এটা কত দ্বারা বিভাজ্য, তিন দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য, যেখানে n বিলংস টুটা হচ্ছে ক্যাপিটাল N, এখানে বলা নেই কিন্তু এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে আমি কি লিখলাম না, ধরি 2^2n-1 এটা সর্বদা তিন দ্বারা বিভাজ্য, এখানে আমরা কমা দিয়ে কি লিখে দেবো না, nটা বিলং করছে ক্যাপিটাল N, এটাকে আমরা কি দ্বারা ডিনোট করছি, p(n) দ্বারা। তাহলে লিখছি এই বিবৃতিটি p(n) দ্বারা সূচিত হয়। তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে যেটা আমাদের দেওয়া থাকবে সেটাকে আমরা pn দিয়ে ধরে নেব। তাহলে এটা আমি লিখলাম। তাহলে শুরুতে আমরা কি করলাম না, ধরি 2^2n-1 সর্বদা তিন দ্বারা বিভাজ্য, n বিলংস টু ক্যাপিটাল N। তাহলে এই বিবৃতিটিকে আমরা কি করলাম না, pn দ্বারা সূচিত করলাম। তাহলে এখানে আমরা এখন লিখতে পারি অতএব p(n) such that, কোনটা লিখবো, এই যে রাশিমালাটা আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে না 2^2n-1 এটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য, এটা তিন দ্বারা বিভাজ্য। পাশে আমরা লিখে দেবো n বিলংস টু ক্যাপিটাল N। তাহলে pn বিবৃতি আমরা ধরে নিয়েছি। এবার আমরা কি করব না, p(1) অর্থাৎ n=1 এর জন্য বিবৃতিটি সত্য কিনা আমরা দেখব। তাহলে এখন আমরা কি লিখছি, এখন আমরা বের করছি p(1). তাহলে p(1) এখানে তো আর LHS RHS টার্ম নেই, এখানে আমাদের দেখো একটাই রাশিমালা দেওয়া আছে 2^2n-1, আমরা সেখানটা কি করছি না, সেটা তিন দ্বারা বিভাজ্য দেখাবো। তাহলে p(1) আমরা কি করব, n এর জায়গাতে 1 পুট করব। তাহলে n এর জায়গায় 1 পুট করলে এটা আমরা কত পাবো, 2^2 তাহলে এটা আমরা পাবো 2^2 মানে কত, 4 -1 সমান হচ্ছে 3। এবার 3 সংখ্যাটা হচ্ছে এটা তিন দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে তিনটা, এখানে পাশে এখানে একটা কমা দিই, দিয়ে এটা লিখি যে সর্বদা তিন দ্বারা বিভাজ্য, কারণ আমরা জানি তিনটা হচ্ছে তিন দ্বারা সবসময় বিভাজ্য হবে, সর্বদা তিন দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এটা তো সবসময় সর্বদা তিন দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমাদের এই যে p(1) বিবৃতিটা আমাদের হচ্ছে সত্য। তাহলে অর্থাৎ আমরা এখানে কি পেলাম, অতএব p(1) বিবৃতি সত্য, বিবৃতি সত্য। এবার আমরা কি ধরে নেব না, p(m)টা সত্য ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখব, যে ধরি p(m) সত্য, বা আমরা এটাও লিখতে পারি যে n=m বিবৃতিটি সত্য। এখানে আমরা লিখছি দেখো যে ধরি
পি অফ এম সত্য। তাহলে পি অফ এম যদি সত্য হয় তাহলে আমরা এখন কি লিখব, এই যে এনের জায়গাতে আমরা এম দিয়ে লিখব। তাহলে অতএব এখান থেকে আমরা কি পাবো, যে যেহেতু আমি পি এম সত্য ধরে নিয়েছি তাহলে পি অফ এম সমান আমরা লিখব, দেখো 2 2m - 1, এটা কত দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এটা আমরা লিখছি 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমরা তো পিএম এই বিবৃতিটাকে সত্য ধরে নিয়েছি, সেজন্য আমরা লিখেছি পি অফ এম সমান 2 2m - 1, এটা 3 দ্বারা বিভাজ্য। এবার যদি এই রাশিমালাটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কি লিখতে পারি, যে এটা সমান আমরা লিখতে পারি, দেখো এই 2 2m - 1 এটা সমান আমরা এই যে এখানে যেমন আমরা 6 দ্বারা যখন বিভাজ্য লিখেছিলাম, যে একটা সংখ্যা 6 এটা যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 3 × 2 লিখেছিলাম, তাই তো 3 × 2 লিখেছিলাম। তাহলে এখানে আমরা কি করব, এই যে 2 2m - 1 যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে এই পুরোটা সমান আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি এখানে দেখো 3 × k। আমরা এখানে কে এই কারণে ধরে নিলাম, কারণ যেহেতু আমাদের এই রাশিমালাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, সেজন্য আমরা একটা 3k ধরে নিলাম, যেখানে কে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর কেটা হচ্ছে আমাদের এখানে ধ্রুবক আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা কি লিখব, যে যেখানে কে হচ্ছে ধ্রুবক আবার এটা কি বলতো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। আমি এখানে এটা সমান 3কে ধরে নিলাম কারণ আমরা যখন পি অফ এম প্লাস 1 ক্যালকুলেশন করব তখন আমাদের এই মানটা বসাতে সুবিধা হবে। তাহলে এখন আমরা কি করেছি, পি এম এ বিবৃতিটি সত্য ধরে নিয়ে আমরা কি লিখলাম, পি অফ এম সমান 2 2m - 1, এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই পুরো রাশিটা যেহেতু আমাদের 3 দ্বারা বিভাজ্য তাহলে এটা সমান আমরা লিখতে পারি 3 × k। এবার আমরা কি কার মান বের করব, যে পি অফ এম প্লাস 1। তাহলে এখন আমরা কি লিখছি, যে এখন পি অফ এম প্লাস 1, তাহলে পি অফ এম প্লাস 1 মানে আমাদের এখানে কত বলো তো, পি অফ এম প্লাস 1 হচ্ছে আমরা এম এর জায়গাতে এম প্লাস 1 বসাবো। তাহলে এই রাশিমালাটা আমাদের কত দাঁড়াবে, দেখো 2 2 × m প্লাস 1 - 1, এই রাশিটা আমাদের কত দ্বারা বিভাজ্য, এই রাশিটা হচ্ছে আমাদের যে 3 দ্বারা বিভাজ্য, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে পি অফ এম প্লাস 1 সমান আমরা কি লিখলাম, 2 × m প্লাস 1 - 1। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা 3 দ্বারা বিভাজ্য এটা কিন্তু প্রমাণ করব। তোমরা কিন্তু এখানে পাশে কেউ লিখে দেবে না যে এটাও 3 দ্বারা বিভাজ্য, যেহেতু আমরা 3 দ্বারা বিভাজ্য এটা আমরা প্রমাণ করব। তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখে নিই। তাহলে এখানে যদি আমরা ভাঙি তাহলে দেখো আমরা কি পাবো বলো তো, এটা আমরা পাবো 2 2m × 2 2। এই যে 2 × m প্লাস 1টাকে আমরা ভাঙলে কত পাবো, 2m + 2। এবার সেটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে এখানে আমরা লিখছি -1, পাশে -1 যেমন আছে লিখে দিলাম। এবার এটাকে দেখো আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে 4 × 2 2m - 1। এবার দেখো রাশিটা যেহেতু আমাকে 3 দ্বারা বিভাজ্য দেখাতে হবে, সেজন্য আমরা কি করব, এই রাশিটাকে এই যে 4 × 2 2m এই রাশিটাকে একটু সাজিয়ে লিখব। কীরকমভাবে সাজিয়ে লিখছি দেখো, 3 × 2 2m প্লাস 2 2m। তাহলে এখানে দেখো 3 × 2 2m প্লাস 2 × 2 2m, তার মানে এই দুটো যোগ করলে আমরা কত পাবো, 4 × 2 2m। এবার আমরা কি করব, এই যে পাশে -1 আছে পাশে -1টাকে রেখে দিলাম। এবার এই যে 2 2m - 1 এই রাশিমালাটা সমান দেখো আমরা আগে কত লিখেছি, 2 2m - 1, এই যে 2 2m - 1 সর্বদা 3 দ্বারা বিভাজ্য, এটাকে আমরা সমান কত লিখেছিলাম, সমান 3k লিখেছিলাম। তাহলে এখন আমরা দেখো এই রাশিমালাটার জায়গাতে আমরা কত বসাতে পারি, 3k বসাতে পারি। তাহলে এটা সমান আমরা লিখছি, দেখো 3 × 2 2m প্লাস এইটুকুর জায়গাতে আমরা কত বসাচ্ছি, 3k। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 3 × এখান থেকে দেখো আমাদের 3 কমন আসবে, তাহলে আমরা 3 কমন নিয়ে কত লিখলাম, দেখো 3 × 2 2m প্লাস k। তাহলে দেখো এই
পুরো সংখ্যাটা 3 ইন্টু এই সামথিং এই আকারে লিখেছি, তার মানে আমরা কি বলতে পারি যে এই রাশিটি আমাদের কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা কমা দিয়ে কী লিখব? তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে এই যেহেতু আমরা 3 ইন্টু এই রাশির মালাটা লিখেছি, তাহলে এই রাশিটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হলো। তাহলে আমরা কি পেলাম এখানে? যে এখানে আমরা পেলাম, দেখো, যে পি অফ ওয়ানের জন্য বিবৃতিটি সত্য এবং পি অফ এম এর জন্য সত্য হলে পি অফ এম প্লাস ওয়ান বিবৃতিটিও সত্য হলো। তাহলে এখানে দেখো আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে? এখানে আমাদের এম এর পরিবর্তে দেখো এখানে প্রমাণ করতে বলেছে যে 2 ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই রাশিমালাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা লাস্টে কি লিখব? যে লাস্টে আমরা এখানে লিখব যে সুতরাং এখানে আমরা কি পেলাম না 2 ইন্টু 2n প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই রাশিমালাটা কত দ্বারা বিভাজ্য? এই রাশিমালাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো আমি শেষে লিখে দিয়েছি, যেখানে কি লিখবে যে সুতরাং 2 ইন্টু n প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো এবার আমরা 8 দাগের অঙ্ক করব। 8 অঙ্ক দেওয়া আছে যে যদি n কিউব প্লাস n প্লাস ওয়ানের হোল কিউব প্লাস n প্লাস টু এর হোল কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে দেখাও যে n প্লাস ওয়ানের হোল কিউব প্লাস n প্লাস টু এর হোল কিউব প্লাস n প্লাস থ্রির হোল কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো আমি যে 1 দাগের অঙ্কটা শুরু করেছিলাম, ওখানে আমি 1 দাগের অঙ্কটা গাণিতিক আরোহণ তত্ত্ব পদ্ধতির সাহায্যে করেছিলাম, একের পর একটা স্টেপ ধরে, অর্থাৎ n = 1 এর জন্য সত্য ধরে n = 1 এর জন্য সত্য দেখিয়েছিলাম, তারপর আমরা n = m এর জন্য সত্য ধরে নিয়ে n = m প্লাস 1 এর জন্য সত্য প্রমাণ করেছিলাম। কিন্তু এখানে দেখো অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু না সেরকম কোনো উল্লেখ নেই। তোমাদের সংক্ষিপ্ত অঙ্কগুলো থেকে ওখানে দেখো পুরোপুরিভাবে উল্লেখ করা আছে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো। এবার এখানে যেহেতু আমাদের উল্লেখ করা নেই, সেজন্য এখানে আমরা অঙ্কটা এমনি প্রসেসে করব, মানে গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্য ওখানে যেমন এম এর জন্য সত্য ধরে ধরে নিয়ে করেছিলাম, এখানে কিন্তু আমরা সেভাবে করব না, যেহেতু এটা আমাদের 2 মার্কসের অঙ্ক, সেজন্য আমরা এটা এমনিভাবেই করব। এখানে আমরা কিভাবে করছি দেখো, এখানে দেখো বলে দেওয়া আছে যে n কিউব প্লাস n প্লাস ওয়ানের হোল কিউব প্লাস n প্লাস টু এর হোল কিউব এই রাশিমালাটা হচ্ছে সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো যে এই রাশিমালাটা যেহেতু সর্বদা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 9 ইন্টু কে, যেখানে কেটা হচ্ছে বিলংস টু জেড। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো যে যেহেতু n কিউব প্লাস n প্লাস টু এর হোল কিউব, না সরি আগে আছে n প্লাস ওয়ান, n প্লাস ওয়ানের হোল কিউব প্লাস n প্লাস টু এর হোল কিউব সর্বদা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি? অতএব দিয়ে আমরা এখানে লিখতে পারি, তাহলে এই রাশিমালাটা যেহেতু সর্বদা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, অতএব n কিউব প্লাস n প্লাস ওয়ানের হোল কিউব প্লাস n প্লাস টু এর হোল কিউব সমান হচ্ছে 9 ইন্টু কে, যেখানে কেটা হচ্ছে বিলংস টু জেড, কেটা হচ্ছে কি যে কোনো একটি পূর্ণ সংখ্যা। এবার আমাদেরকে দেখো কি প্রমাণ করতে হবে না n প্লাস ওয়ানের হোল কিউব প্লাস n প্লাস টু এর হোল কিউব প্লাস n প্লাস থ্রির হোল কিউব এই রাশিমালাটা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখছি যে অতএব দেখো n প্লাস ওয়ানের হোল কিউব, তাহলে এখান থেকে দেখো আমি একটা মান বের করে নিই যে n কিউব প্লাস n প্লাস ওয়ানের হোল কিউব প্লাস n প্লাস টু এর হোল কিউব সমান আমরা পেয়েছি 9কে। তাহলে এখান থেকে যদি আমরা মান বের করে নিই, কার মান বের করব না n প্লাস ওয়ানের হোল কিউব প্লাস n প্লাস টু এর হোল কিউব, এটা সমান আমরা পাবো দেখো 9k মাইনাস n কিউব, এটা আমরা পাবো 9k মাইনাস n কিউব। এবার দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে এই রাশিমালাটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখানে আমরা কি লিখছি n প্লাস ওয়ানের হোল কিউব প্লাস n প্লাস টু এর হোল কিউব প্লাস n প্লাস থ্রির হোল কিউব, এটা সমান। তাহলে দেখো আমি এখানে কার মান বের করে রেখেছি n প্লাস ওয়ানের হোল কিউব প্লাস n প্লাস টু এর হোল কিউব, এটা সমান হচ্ছে 9k মাইনাস n কিউব। তাহলে এইটুকুর জায়গাতে আমি কত মান বসাচ্ছি 9k মাইনাস n কিউব। তাহলে এখানে আমরা লিখছি দেখো 9k মাইনাস n কিউব প্লাস n প্লাস থ্রির হোল কিউব। তাহলে এই রাশিমালাটাকে দেখো আমরা লিখতে পারি 9k প্লাস n প্লাস থ্রির হোল কিউব মাইনাস n কিউব।
এটা আমরা সাজিয়ে লিখে নিলাম। তাহলে এখানে আমরা কি করব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা লিখব। এ কিউব মাইনাস বি কিউবের আমাদের উৎপাদকে বিশ্লেষণের যেটা ফর্মুলা, সেই ফর্মুলা লিখব। তাহলে সমান দিয়ে লিখছি, দেখো 9k প্লাস, তাহলে এখানে শুরুতে কত হবে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয় আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখছি এন প্লাস 3 মাইনাস এন ইন্টু এ স্কোয়ার মানে কত হবে বলো তো, এখানে এন প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এন প্লাস 3 ইন্টু এন আবার প্লাস হবে এন স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো প্লাস এন মাইনাস এন এই দুটো ক্যান্সেল হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 9k প্লাস, এখানে পড়ে রয়েছে শুধু 3। এবার আমরা কি করব, এখানটাতে ফর্মুলা লিখব। তাহলে এখানটাতে ফর্মুলা যদি লিখি এ প্লাস বি এর হোল স্কোয়ারের, তাহলে এখানে আমরা পাবো এন স্কোয়ার প্লাস 6n প্লাস 9, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এই দুটো টার্মকে আমরা গুণ করব। তাহলে n প্লাস 3 ইন্টু এন, এই দুটো টার্ম গুণ করলে হবে এন স্কোয়ার প্লাস 3n, তারপরটা দেখো রয়েছে প্লাস এন স্কোয়ার। এবার আমরা এখান থেকে দেখো আমরা কত পাচ্ছি, তাহলে এখানে আমরা পেলাম 9k প্লাস 3 ইন্টু, তাহলে এন স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার, তিনটে এন স্কোয়ারের সমষ্টি, তাহলে এটা হচ্ছে 3n স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা কি পেলাম, এখানে আর কি পাচ্ছি যে 6n প্লাস 3n, তাহলে এটা হবে প্লাস 9n আবার প্লাস 9 পড়ে আছে। তাহলে এখান থেকে আমরা লিখছি দেখো 9k প্লাস 3 ইন্টু, দেখো এখান থেকে আমাদের 3 কমন আসবে, তাহলে 3 কমন নিলে পড়ে থাকবে শুধু n স্কোয়ার প্লাস 3n প্লাস 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো 9k প্লাস 9 ইন্টু n স্কোয়ার প্লাস 3n প্লাস 3। তাহলে আবার এই দুটো থেকে আমাদের কত কমন আসবে, এই দুটো থেকে আবার আমাদের 9 কমন আসবে। তাহলে 9 কমন এলে আমাদের পড়ে থাকবে কত, k প্লাস n স্কোয়ার প্লাস 3n প্লাস 3। এবার দেখো এটাকে 9 ইন্টু এই রাশিমালাটা লিখতে পেরেছি, তাহলে 9 ইন্টু রাশিমালাটা মানে অবশ্যই আমাদের কি রাশিমালাটা কি 9 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখব না, এখানে আমরা লিখব সুতরাং n প্লাস 1 এর হোল কিউব প্লাস n প্লাস 2 এর হোল কিউব প্লাস n প্লাস 3 এর হোল কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য, সর্বদা 9 দ্বারা বিভাজ্য, এটা আমরা লিখব। আবার তোমরা এটাও করতে পারো যে 9 ইন্টু এই পুরো রাশিমালাটাকে তোমরা এই রাশিমালাটা সমান যে কোনো একটা ইন্টিজার সংখ্যা ধরে নিতে পারো বা 9 ল্যামডা ধরেও লিখতে পারো, কিন্তু আমি আর লিখলাম না, এখানটা যেহেতু 9 ইন্টু সামথিং আকারে চলে এসেছে সেজন্য আমরা কি বলতে পারি যে সুতরাং n প্লাস 1 এর হোল কিউব প্লাস n প্লাস 2 এর হোল কিউব প্লাস n প্লাস 3 এর হোল কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য।